ধরুন আপনার মেশিনে লাগানো সেন্সরটি নষ্ট হয়ে গেছে এবং সেন্সরটি হচ্ছে এনপিএন সেন্সর, কিন্তু আপনার হাতের কাছে এই মুহূর্তে এনপিএন সেন্সর নেই, রয়েছে পিএনপি সেন্সর। কিংবা মেশিনে লাগানো পিএনপি সেন্সরটি নষ্ট হয়ে গেছে, আপনার হাতের কাছে রয়েছে এখন এনপিএন সেন্সর। এখন কিভাবে এই এনপিএন সেন্সরকে পিএনপি সেন্সর দিয়ে কাজ করাবেন অথবা পিএনপি সেন্সরকে এনপিএন সেন্সর দিয়ে কাজ করাবেন তা প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে। এবং এই প্রবলেমগুলো আপনারা পড়বেন যারা ইন্ডাস্ট্রিতে জব করেন। অনেক সময় দেখবেন স্টোরে বা আপনার হাতের কাছে সঠিক ইকুইপমেন্ট বা সঠিক সেন্সরগুলো হাতের কাছে নেই, সেক্ষেত্রে এই ধরনের কাজ করার প্রয়োজন পড়তে পারে। সেটি হতে পারে প্রক্সিমিটি সেন্সর কিংবা ফটো সেন্সর। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফটো সেন্সর, ইন্ডাকটিভ সেন্সর কিংবা ক্যাপাসিটিভ সেন্সর, যে সেন্সরই হোক না কেন, এটি যদি জানা থাকে আপনারা এটি চেঞ্জ করে মেশিন চালিয়ে নিতে পারবেন ইমার্জেন্সি ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় একটি মোটর চলছে, যে মোটরটি একটি ম্যাগনেটিক কন্টাক্টের দ্বারা চলে। কন্টাক্টটি যদি আপনার ডিসি 24 ভোল্টের কয়েল হয়ে থাকে, কিন্তু আপনার হাতের কাছে যদি ডিসি 24 ভোল্টের না থাকে, এসি কন্টাক্ট থাকে, এবং এসি যদি লাগানো থাকে কন্টাক্ট, কিন্তু যদি আপনার হাতে এসি কন্টাক্ট না থেকে থাকে, ডিসি থেকে থাকে, সেক্ষেত্রে কি করে এসির কাজ ডিসি দিয়ে করবেন বা ডিসির কাজ এসি দিয়ে করবেন তাও ধারণা দেব আজকের ভিডিওতে। অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন, কিন্তু একটি বিষয় আমি বলবো আপনাদেরকে, এই সেন্সর চেঞ্জ করে, বিশেষ করে এনপিএন কে পিএনপি করে বা পিএনপি কে এনপিএন করে সব ক্ষেত্রে কিন্তু চালানো যায় না। এই বিষয়টি অনেকেই জানেন না, কোন ক্ষেত্রে এটি চালানো যায় না, কি প্রবলেম হয় তাও আমি আপনাদেরকে ধারণা দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। আমার কাছে পিএনপি এবং এনপিএন সেন্সর দুটিই রয়েছে। এই দেখুন, এটি পিএনপি সেন্সর এনও অর্থাৎ নরমালি ওপেন। এর পাওয়ার হচ্ছে 6 থেকে 36 ভোল্ট ডিসি, 300 মিলি অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট এর মধ্য দিয়ে নেওয়া যাবে। SN4mm অর্থাৎ এর যে সেন্সিং রেঞ্জ রয়েছে সেটি হচ্ছে সর্বোচ্চ 4 মিলিমিটার। এর মাথা থেকে সর্বোচ্চ 4 মিলিমিটার দূরত্বে এটি টার্গেটটি কাজ করবে, এর বেশি দূরত্ব হলে এটি কাজ করবে না। এর ডায়াগ্রামটি দেখুন, ব্রাউন ব্লু এই দুটি হচ্ছে এর ইনপুট প্লাস এবং মাইনাস, আর ব্ল্যাকটি হচ্ছে এর আউটপুট। প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে সাধারণত একটি স্ট্যান্ডার্ড কালার মেনটেন করা হয়, সেটি হচ্ছে ব্লু এবং ব্রাউন এর ইনপুট হয়ে থাকে, ব্রাউনটি পজিটিভ, ব্লুটি নেগেটিভ এবং ব্ল্যাকটি আউটপুট হয়ে থাকে। এটি হচ্ছে এনপিএন সেন্সর, এনও প্লাস এনসি, অর্থাৎ এতে দুটি আউটপুট রয়েছে। এই যে দেখুন, এটি কিন্তু 4 তারের। এই 4টি তারের মধ্যে দুটি হচ্ছে এর ইনপুট, দুটি আউটপুট, একটি এনও একটি এনসি। আপনারা জানেন এনপিএন সেন্সর মানে এর নেগেটিভ আউটপুট হবে, আর পিএনপি সেন্সর মানে এর পজিটিভ আউটপুট হবে। তো আমি প্রথমেই পিএনপি সেন্সরটি কানেকশন করে দেখাচ্ছি। এজন্য আমার কাছে লোড হিসেবে রয়েছে একটি ইন্ডিকেটর ল্যাম্প বা সুইচ, যেটিতে 24 ভোল্টের ডিসি ল্যাম্প বা লাইট ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, 24 ভোল্টের একটি ল্যাম্প। এটির লাল তারটি হচ্ছে পজিটিভ আর কালো তারটি হচ্ছে নেগেটিভ, এখানে মার্ক করা রয়েছে। এটি আমি সেন্সরের মাধ্যমে অপারেট করব। আর পাওয়ারের জন্য এখানে আমার কাছে রয়েছে একটি পাওয়ার সাপ্লাই, যেটি হচ্ছে 24 ভোল্ট আউটপুট দেয়। এই যে দেখুন, 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। এখানে লাইন এবং নিউট্রাল আমি সংযোগ দিয়ে নিয়েছি। এর আউটপুট এগুলো, এখানে কালোটি হচ্ছে নেগেটিভ বা মাইনাস, আর লালটি হচ্ছে পজিটিভ বা প্লাস। এই দুটি হচ্ছে আমার 24 ভোল্ট আউটপুট। আমি এই 24 ভোল্ট আউটপুট আমার সেন্সরের সাথে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কালোটি আমার নেগেটিভ, আমি এটি ব্লুর সাথে দিয়ে নিচ্ছি। এবং ব্রাউনটি হচ্ছে আমার পজিটিভ, এবং এটি আমার পাওয়ার সাপ্লাই তার, লালটি সেটি হচ্ছে পজিটিভ। আমি এর লাল তারের সাথে ব্রাউনটি লাগিয়ে দিলাম। এখন আমার সেন্সরে ইনপুট পাওয়ার দেয়া হয়ে গেছে 24 ভোল্ট। এখন এই কালো তারটি হচ্ছে আমার আউটপুট। এবার আমরা পাওয়ার অন করে দিচ্ছি। দেখুন, পাওয়ার সাপ্লাইতে পাওয়ার চলে এসেছে। এবার দেখুন, আমার এই সেন্সরটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই দেখুন, এর সামনে টার্গেট আসলেই আমার এখানে বাতি জ্বলছে। আচ্ছা, এবার আমার সেন্সরের যে আউটপুট রয়েছে এর সাথে যদি আমি লোড কানেক্ট করি, অর্থাৎ আমার ল্যাম্পটি কানেক্ট করি, সেক্ষেত্রে এটি জ্বলার কথা। তো যেহেতু এটি পিএনপি সেন্সর, এর আউটপুট হবে পজিটিভ। আমি আমার ল্যাম্পের পজিটিভ তারটি আউটপুটের সাথে লাগিয়ে দিচ্ছি, আর ল্যাম্পের যে নেগেটিভ তারটি রয়েছে এটি সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে নিচ্ছি। এবার দেখুন, যদি আমি সেন্সরের সামনে টার্গেট আনি, আমার বাতিটি জ্বলার কথা।
এই দেখুন সেন্সরের সামনে টার্গেট আসলেই আমার 24 ভোল্টের বাতিটি জ্বলছে। এখন যদি কোনো কারণে এই পিএনপি সেন্সরটি আপনার নষ্ট হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে যদি আপনার কাছে পিএনপি সেন্সর না থাকে, এনপিএন সেন্সর থাকে, সেক্ষেত্রে কিভাবে কানেকশন করে এটি চালিয়ে নেবেন জরুরি অবস্থায় সেটি দেখাচ্ছি। আমি আমার পিএনপি সেন্সরের কানেকশনটি খুলে নিচ্ছি। এখন এই পিএনপি সেন্সরের জায়গায় আমি এনপিএন সেন্সর ব্যবহার করব। এটি সরিয়ে রাখলাম। এই দেখুন এটি আমার এনপিএন সেন্সর। এখন এটিতেও প্রথমে আমি পাওয়ার দিয়ে নেব সেন্সরে। আমার পাওয়ার সাপ্লাই থেকে আসা পাওয়ার এটি, পজিটিভটি আমি আমার সেন্সরের পজিটিভে দিয়ে নিচ্ছি, নেগেটিভটি নেগেটিভে। এরপরে রয়েছে আউটপুট। এখন এখানে আমার ব্ল্যাকটি হচ্ছে এনও এবং সাদাটি হচ্ছে এনসি। সেন্সরের ক্ষেত্রে এনও এনসি কি, পিএনপি কি, এনপিএন কি, এ নিয়ে বিস্তারিত দারুণ প্র্যাকটিক্যাল একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। সেন্সর নিয়ে সব ধরনের কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন এই সেন্সরটি এনও হোক কিংবা এনসি হোক, এ কিন্তু আউটপুট নেগেটিভ দেবে, কারণ এই সেন্সরটি হচ্ছে এনপিএন সেন্সর। কিন্তু আমার এই লাইটটি বা এই ল্যাম্পটি জ্বলার জন্য দরকার হচ্ছে পজিটিভ আউটপুট, যেহেতু এর আগে আমার পিএনপি সেন্সর লাগানো ছিল। এক্ষেত্রে আমরা কি করব? আমরা সেন্সরের যে আউটপুটটি সরাসরি লোডে ব্যবহার করেছিলাম, অর্থাৎ ল্যাম্পে ব্যবহার করেছিলাম, সেটি সরাসরি লোডে ব্যবহার না করে আমরা একটি রিলে অন করব। লোড বলতে এখানে আমি বুঝিয়েছি আমার এই ল্যাম্পটি। হতে পারে আপনার মেশিনে সেন্সরের মাধ্যমে হয়তো পিএলসি রান করছে, অথবা একটি কাউন্টার কাউন্ট করছে, কিংবা সেন্সরের আউটপুটটি একটি রিলেতে কানেকশন হয়েছে যার মাধ্যমে আপনার অন্য কোনো অপারেশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা করব কি, সেন্সরের সাথে রিলে লাগানো থাকলে রিলে যদি নেগেটিভ দিয়ে অ্যাক্টিভেট করা হয়, সেক্ষেত্রে আমরা পজিটিভ দিয়ে অ্যাক্টিভেট করাবো, অর্থাৎ কানেকশন ঘুরিয়ে দেবো। অথবা পজিটিভ দিয়ে যদি অ্যাক্টিভেট করানো থাকে, সেক্ষেত্রে নেগেটিভ দিয়ে আমরা অ্যাক্টিভেট করাবো। আর যদি রিলে না হয়ে সরাসরি পিএলসিতে গিয়ে থাকে, অথবা সরাসরি কাউন্টারে গিয়ে থাকে, বা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটি রিলে ব্যবহার করে এই কাজটি করতে পারি। কিভাবে দেখুন, আমি এই রিলের কয়েলে দুটি তার লাগিয়ে নিচ্ছি। এখানে 13 এবং 14 হচ্ছে রিলের কয়েল। রিলের কয়েলের জন্য আমি দুটি তার লাগিয়ে নিয়েছি, একটি হচ্ছে পজিটিভ, একটি হচ্ছে নেগেটিভ। আমার রিলেটি হচ্ছে 24 ভোল্টের একটি রিলে। এবার এই রিলেটিকে অ্যাক্টিভ করানোর জন্য এই সেন্সরের যে আউটপুটটি রয়েছে সেটি আমি রিলের নেগেটিভে লাগিয়ে নিচ্ছি, কারণ আমার সেন্সরটি নেগেটিভ আউটপুট দেবে। এবং রিলের যে পজিটিভটি রয়েছে সেটি আমি সরাসরি পাওয়ার সাপ্লাইতে দিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার সেন্সর থেকে আউটপুটটি গিয়েছে রিলের নেগেটিভে, আর রিলের পজিটিভটি সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে গিয়েছে। এখন যদি সেন্সরটি আমার অন হয়, সেক্ষেত্রে আমার রিলেটিও অন হওয়ার কথা। এই দেখুন আমার সেন্সর অন হচ্ছে, রিলেও অন হচ্ছে। দেখুন এখানে বাতি জ্বলছে। এবার যেহেতু আমি সেন্সরের মাধ্যমে রিলে অন করাতে পেরেছি, এবার চাইলে আমি এই রিলে দিয়ে আমি এনপিএনও বের করতে পারি, পিএনপিও বের করতে পারি, অর্থাৎ নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটি বের করতে পারি আপনার মেশিনের প্রয়োজন অনুযায়ী। তাতে আপনার পিএনপি সেন্সর থাকুক কিংবা এনপিএন সেন্সর যেটি থাকুক না কেন। একটু আগে যখন আমি এই পিএনপি সেন্সর দিয়ে সরাসরি আমার এই ল্যাম্পটি জ্বালিয়েছি, তখন আমার এই পিএনপি সেন্সর আউটপুট পজিটিভ দিয়েছে, এবং আমার এই ল্যাম্পে পজিটিভ আউটপুট নিয়ে আমি ল্যাম্পটি জ্বালাতে পেরেছি। কিন্তু যেহেতু আমার এখনকার সেন্সরটি হচ্ছে এনপিএন সেন্সর, এটি আউটপুট দিচ্ছে নেগেটিভ, সেক্ষেত্রে সরাসরি আমি সেন্সর থেকে এই ল্যাম্পটি জ্বালাতে পারবো না। আমি এই সেন্সর দিয়ে একটি রিলে অন করাচ্ছি, এবং রিলে দিয়ে আমি পজিটিভ আউটপুট পাবো এই ল্যাম্পের জন্য। কিভাবে? আমার এই রিলের যে অ্যানো কন্টাক্ট রয়েছে সেটি দিয়ে আমি ইনপুট পজিটিভ ঢোকাবো এবং আউটপুট হিসেবে পজিটিভ বের করব। তো দেখুন আমার এই ল্যাম্পের নেগেটিভ তারটি পাওয়ার সাপ্লাইতে অলরেডি লাগানো রয়েছে, এই যে দেখুন। আর পজিটিভ তারটি আমি এই রিলের এক প্রান্তে, নরমালি ওপেনের এক প্রান্তে দিয়ে নিচ্ছি। এখন আমার এই ল্যাম্প জ্বলতে পজিটিভ আউটপুট লাগবে। তো এখানে যদি আমি অ্যানোর এক প্রান্তে একটি পজিটিভ তার দিয়ে নেই, সেক্ষেত্রে আমার কাজটি হয়ে গেল। এই যে অতিরিক্ত তার দিয়ে আমি পাওয়ার সাপ্লাই থেকে একটি পজিটিভ নিচ্ছি। এই পজিটিভ তারটি আমি এবার রিলের অ্যানো প্রান্তে দিয়ে নিচ্ছি। এই যে
এটি হচ্ছে আমার অ্যানো। দেখুন রিলের এই 12 নম্বর টার্মিনাল এবং এই 8 নম্বর টার্মিনাল হচ্ছে অ্যানো প্রান্ত। আমি 12তে ইনপুট দিয়েছি পজিটিভ এবং 8 দিয়ে বের করে সরাসরি ল্যাম্পে দিয়ে নিয়েছি। সেন্সরের সামনে টার্গেট আসলেই আমার রিলেটি অন হচ্ছে আর রিলের মাধ্যমে আমার এই ল্যাম্পটি অন হচ্ছে। এই যে দেখুন, তার মানে আমার পিএনপি সেন্সরের জায়গায় আমি এনপিএন সেন্সর দিয়ে রিলে অ্যাক্টিভ করিয়ে আমি আমার লোডকে অন করতে পারছি বা অপারেশন করতে পারছি। সেটি আপনি পিএলসির ক্ষেত্রে হোক, ইনভার্টারের ক্ষেত্রে হোক বা ভিএফডির ক্ষেত্রে হোক অথবা যে কোনো রিলের ক্ষেত্রে হোক, সেটি আপনি পিএনপি সেন্সরকে এনপিএন এ রূপান্তরিত করতে পারেন অথবা এনপিএন সেন্সরকে পিএনপিতে রূপান্তরিত করতে পারেন একটি রিলের মাধ্যমে। খুবই সাধারণ একটি কানেকশন। যদি আপনি সেন্সরের মাধ্যমে কোনো কাউন্টার কাউন্ট করে থাকেন, সেটা সরাসরি কাউন্টারে লাগানো থাকুক সেন্সর কিংবা পিএলসির মাধ্যমে কাউন্ট করেন অথবা এইচএম এর মাধ্যমে যদি কাউন্ট করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কাউন্টারে খুব হাই স্পিড কাউন্ট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে সেন্সরের ক্যাপাসিটি থাকে হাই স্পিড কাউন্ট করার, কিন্তু রিলের সেই ক্যাপাসিটি থাকে না। যেমন ধরুন আপনার এই যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এই কাউন্টারটি খুবই ফাস্ট একটি কাউন্টার। এটি সেকেন্ডে সর্বোচ্চ 300 বার কাউন্ট করতে পারে, অর্থাৎ 1 মিনিটে প্রায় 18,000 বার এটি কাউন্ট করতে পারে। এটি খুবই হাই স্পিড একটি কাউন্টার। সাধারণত এটি কয়েল বাঁধার মেশিনে ব্যবহার করা হয়ে থাকে। যারা মোটরের কয়েল বাঁধে তাদের কাছে আমি সেল করে থাকি। খুব দারুণ একটি কাউন্টার। তো এই ধরনের কাউন্টার যদি আপনি ব্যবহার করে থাকেন সেন্সরের মাধ্যমে, কিংবা এই ধরনের কাউন্টার যেগুলো খুব হাই স্পিড কাউন্টিং এর জন্য ব্যবহার হয়, অনেক সময় পিএলসিতেও খুব হাই স্পিড কাউন্টিং প্রয়োজন হয়। দেখা গেছে 1 মিনিটে 5,000, 10,000 বা 15,000 বার কাউন্ট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার সেন্সর ফাস্ট কাউন্ট করতে পারলেও, দ্রুত কাউন্ট করতে পারলেও আপনার রিলে কিন্তু দ্রুত কাউন্ট করতে পারে না। তার কারণ হচ্ছে সেন্সরের ভেতরে সুইচিং এর জন্য, অর্থাৎ ভোল্টেজটি ডেলিভার করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ট্রানজিস্টর। এটি একটি সেমিকন্ডাক্টর, তাই এর সুইচিং হয় খুবই ফাস্ট। কিন্তু আপনার এই রিলেতে সুইচিং এর জন্য ব্যবহার করা হয় কয়েল, যাতে ভোল্টেজ গেলে এটি ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় এবং এই পাতকে একবার টেনে ধরে একবার ছেড়ে দেয়। এ কারণে এই কয়েলটি এত দ্রুত, অর্থাৎ মিনিটে প্রায় 18,000 বার বা 15,000 বার বা 10,000 বার সে ধরতে এবং ছাড়তে পারে না। চেষ্টা করে এর মধ্যে মিস হয়ে যাবে এবং রিলে গরম হয়ে যাবে, পুড়ে যাবে। কিন্তু সরাসরি যখন আমি সেন্সর দিয়ে কাউন্ট করব, এর ট্রানজিস্টরের কারণে এটি খুবই ফাস্ট সুইচিং, অর্থাৎ আউটপুট দিতে এবং বন্ধ করতে পারে। আর এই কারণে পিএনপি সেন্সর বা এনপিএন সেন্সরকে আপনি যদি কনভার্ট করেন রিলের মাধ্যমে, যেই প্রক্রিয়াটি আমি এতক্ষণ দেখালাম সেটির মাধ্যমে যদি হাই স্পিড কোনো কাউন্টিং এর কাজে ব্যবহার করে থাকেন, সঠিকভাবে সেটি কাজ করবে না, মিস করবে। তার কারণ হচ্ছে তখন রিলের মাধ্যমে কাউন্টার অ্যাক্টিভেট হবে। তো আশা করছি এই বিষয়টি অনেকের জানা ছিল না। এটি আপনি করতে পারেন যদি স্লো কোনো অপারেশনের জন্য ব্যবহার করে থাকেন, অর্থাৎ সেন্সরের সামনে যদি খুবই হাই স্পিডে কোনো টার্গেট আসা যাওয়া না করে। কিন্তু খুবই হাই স্পিডে যদি টার্গেট আসা যাওয়া করে, সেক্ষেত্রে এই সেন্সরের সাথে তাল মিলিয়ে এই রিলেটি অন অফ হতে পারবে না। এবার আসুন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন ইন্ডাস্ট্রিতে জব করেছি তখন এই ধরনের প্রবলেমে অনেক সময় পড়তে হতো। স্টোরে দেখা গেছে পিএনপি সেন্সর নেই, এনপিএন আছে, কিংবা এনপিএন সেন্সর নেই, পিএনপি আছে, কিন্তু দরকার পিএনপি অথবা এনপিএন। তখন আমরা এই ধরনের কানেকশন করে মেশিন চালিয়ে নিয়েছি, কারণ ফ্যাক্টরিতে মেশিন প্রতি ঘন্টা বন্ধ থাকা অনেক লসের বিষয়। সেক্ষেত্রে আমরা জরুরি প্রয়োজনে এই কানেকশনগুলো করে মেশিন চালিয়ে নিতাম। অনেক সময় দেখা গেছে শুরুতেই যেটি বলেছিলাম যে একটি মোটর বন্ধ হয়ে গেছে, মোটরটি চলছে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে, যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি হয়তো বা ডিসি ভোল্টের, কিন্তু আপনার এই মুহূর্তে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার কাছে রয়েছে এসি ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট, কিন্তু আপনাকে মেশিনটি চালাতে হবে। ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, অর্থাৎ ডিসি কয়েলের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আপনার হাতের কাছে নেই, মার্কেট অনেক দূরে। সেক্ষেত্রে আপনি কি করবেন? ঠিক এই সিস্টেমটি যদি বুঝে থাকেন, রিলের এই বিষয়টি বুঝে থাকেন, তাহলে এভাবে করে আপনি চালিয়ে নিতে পারেন। যেমন ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আপনি খুলে নিলেন, এসি ম্যাগনেটিক কন্ট্যাক্টটি বসালেন এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে এই রিলের মাধ্যমে আপনি এসি সংযোগ দিলেন আর রিলেটি অন করালেন। আগের যেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে সেটির যেই পাওয়ার রয়েছিল 12 ভোল্ট কিংবা 24 ভোল্ট, সেই মানের একটি রিলে ব্যবহার করে আপনি রিলে অ্যাক্টিভ করালেন। রিলের মাধ্যমে ইনপুট এসি কারেন্ট দিয়ে আপনি ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন করালেই কিন্তু আপনার অপারেশনটি কমপ্লিট হয়ে যায় এবং মেশিনটি বন্ধ রাখার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আপনি এটি সাময়িকভাবে চালু করে দিয়ে আপনি আরো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট আসা পর্যন্ত মেশিনটি চালিয়ে নিতে পারলেন। তো এই উপস্থিত বুদ্ধিগুলো যদি থাকে তাহলে আপনি ইমিডিয়েট মেশিন রান করে নিতে পারবেন। আর এটি হচ্ছে একজন টেকনিশিয়ান কিংবা ইঞ্জিনিয়ারের দক্ষতা। আর এগুলো হচ্ছে খুবই
কমন বিষয়, এর চেয়ে জটিল জটিল বিষয় আছে যেগুলো বিকল্প ব্যবস্থা করে মেশিন চালিয়ে নিতে হয়। অনেক সময় গ্রাম অঞ্চলে ঢাকার বাইরে যারা, তারা হাতের কাছে সব ধরনের পার্টস পায় না। তো একটির পরিবর্তে অন্য একটি দিয়ে কিভাবে চালানো যায়, এই ধরনের টেকনিক জানা থাকলে আপনারা ইমিডিয়েট মেশিন বন্ধ রাখার প্রয়োজন পড়ে না, সাময়িকভাবে অন্তত চালিয়ে নেওয়া যায়। যাই হোক, ভিডিও আর লম্বা করব না। আমার চ্যানেলে এই ফটো সেন্সর নিয়ে, প্রক্সিমিটি সেন্সর নিয়ে, এনপিএন, পিএনপি, এনও কি, এনসি কি, এগুলো নিয়ে দারুণ সব কয়েকটি ভিডিও রয়েছে, প্র্যাকটিক্যাল ভিডিও, চাইলে দেখে নিতে পারেন। সেন্সর নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, কারো যদি মেশিন তৈরিতে পার্টস লাগে, অনেকেই আছে নিজে নিজে মেশিন তৈরি করেন, যে কোনো পার্টস প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন। আমার কাছে নানা ধরনের পার্টস রয়েছে, কিংবা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনাদের যদি কোনো পার্টস লাগে প্রয়োজনে ফোন দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমার কাছে গিয়ার বক্স, ভিএফডি, বিভিন্ন ধরনের অটোমেশন পার্টস, ইলেকট্রিক্যাল পার্টস, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এছাড়াও আমি নিজেই মেশিন তৈরি করি। যে কোনো প্রয়োজনে পরামর্শের জন্যও ফোন দিতে পারেন। ঢাকা এবং ঢাকার বাইরে কোরিয়ারের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি, প্রয়োজনে ফোন দিতে পারেন। চ্যানেলে বেশ কিছু প্র্যাকটিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।